আমি বলেছি না আমার লোক বলেছে? সো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো। কিছুক্ষণ আগে অপু বিশ্বাসকে কল করেছিলেন স্বপ্ন বুবলি। সন্তান বাঁচাতে এবার অপুর দ্বারস্থ বুবলি। কি এমন ঘটলো? ভাবতে পারছেন যে অপু আর বুবলির মধ্যে এতদিন ধরে দূরত্ব আজ সেই অপু বিশ্বাসের কাছে 5 মাসের অন্তঃসত্ত্বা বুবলি তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন শাকিব খান। সাহায্য চাইতে বাধ্য হলেন শবনম ইয়াসমিন বুবলি। কি এমন ঘটলো? কেন হঠাৎ করে নিজের সব অহংকার ভুলে অপুর দরজায় গেলেন বুবলি? আজ ওকে বলেন পেপার দেখাইতে, ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি ভিডিওতে জানাবো সেই চাঞ্চল্যকর ঘটনা যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঢালিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি সাকিব অপু এবং বুবলি। একসময় অপু বিশ্বাস ছিলেন সাকিব বাংলাদেশের খ্যাতনামী অভিনেতা শাকিব খান ও তার 2 স্ত্রীর সঙ্গে সমীকরণ। জীবনের সবচেয়ে কাছের মানুষ, তারপর আসে বুবলির আগমন এবং শুরু হয় দূরত্ব, বিতর্ক ও সম্পর্কের ভাঙন। দুজনের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে একে অপরের নামও নিতে চাইতেন না। আলোচনার অন্ত নেই। এবার শোনা যাচ্ছে বুবলির সঙ্গে দ্বিতীয় সন্তান পরিকল্পনা। কিন্তু ভাগ্যের খেলাটা দেখুন, আজ সেই দুই নারী একই জায়গায় এসেই দাঁড়িয়েছেন একটি সন্তানের কারণে। ঘটনা শুরু হয় কয়েকদিন আগে থেকেই। হঠাৎ করে বুবলির সন্তানের শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে। আগমনের কথা শোনার পর থেকে যেন নেট পাড়া পুরো তোলপাড় এবং হুলস্থুল, যার কারণে অপু বিশ্বাস আরো দূরে সরে যান এদের কাছ থেকে। প্রথমে বিষয়টা তেমন গুরুতর মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে বিষয়টা অন্যদিকে কল্পনা করেছে অভিনেতা। তাহলে সত্যি কি আবারও মা হচ্ছেন বুবলি? থাকে সাকিব খান অপু বিশ্বাসকে অতীতে যে শর্ত দিয়েছিলেন, হয় সন্তান না হলে সংসার, বর্তমানে যেন বুবলির সাথে এসে একই ঘটনা ঘটলো। বুবলিকেও যেন সাকিব খান শর্ত দিলেন, হয় সংসার করতে হবে নাই সন্তান নিতে হবে। কিন্তু কোনো মা টাকা পেয়ে এমন করতেছে, তাহলে কি করতে বলেন? এত বছর পর কেন এসে করতেছে? কখনো পায় না কোনো সন্তানকে মেরে ফেলতে। 5 মাসের অন্তঃসত্ত্বা শবনম ইয়াসমিন বুবলি এবার অপু বিশ্বাসকে ফোন করে ক্ষমা চাচ্ছেন এবং বলছেন, দিদি আমাকে ক্ষমা করে দেন। এবং আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড? আমার সন্তানকে বাঁচাতে সাহায্য করেন। সাকিব আমার সন্তানকে মেরে ফেলতে চায়, ও এই সন্তানকে দুনিয়াতে আনতে চায় না। এমনই কিছু কথা যেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের সোশ্যাল মিডিয়ায় কোনো এক পক্ষ সেটি রেকর্ড করে যেন মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়, কিন্তু দোষ আসে ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রতি। কিন্তু অপু বিশ্বাস এই বিষয়ে তেমন কিছুই জানতেন না। তবে সাকিব খানের এই বিষয় আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়ে নিয়ে যেন অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে বেশ সাক্ষতা বেড়েছে। দূরত্ব হয়তো কমতে শুরু করেছে, কারণ অপু এর আগেও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং সেই অভিজ্ঞতা এখন সবচেয়ে বেশি মূল্যবান। বুবলি তখন দোটানায় পড়ে যান, একদিকে তার সন্তানের জীবন, অন্যদিকে পুরনো সম্পর্কের তিক্ততা। কিন্তু অপুই করেছে। অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন আমি মা হিসেবে তিনি কি সিদ্ধান্ত নিলেন? শেষ পর্যন্ত সবকিছু ভুলে বুবলির পৌঁছে যান অপু বিশ্বাসের কাছে। ক্যামেরার বাইরে ঘটে যায় এক আবেগঘন মুহূর্ত। বুবলি নাকি কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি শুধু চাই আমার সন্তানকে বাঁচাতে। এই দৃশ্য দেখে অপু নাকি আবেগ ধরে রাখতে পারেননি, কারণ সন্তান যেমন মাও তেমন। মায়ের জায়গা থেকে অপু বিশ্বাস কখনোই এই জিনিসটিকে ইগনোর করতে পারেন না। সব পুরনো অভিমান ভুলে তিনি এগিয়ে আসেন সাহায্যের জন্য। এই হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। মুহূর্তটা বদলে দেয় সবকিছু। অপুর পরামর্শ এবং সহযোগিতায় শুরু হয় নতুন এক সিদ্ধান্ত। ধীরে ধীরে অনাগত সন্তানকে দুনিয়ার বুকে আনার জন্য ডক্টরেরও পরামর্শ হয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটাই কথা, মানবিকতার জয় হয়েছে। অনেকে বলছেন এই ঘটনা হয়তো নতুন করে সম্পর্কে দরজাও খুলে দিতে পারে। তাহলে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে সব দ্বন্দ্ব? অপু এবং বুবলি ফোন আসার পরে, মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে, অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে এবার এক নতুন সম্পর্কের পথে, নাকি এটা শুধু এক মায়ের সন্তানের লড়াই? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন চাঞ্চল্যকর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, কারণ ঢালিউডে এখন কি ঘটে তা কেউই আগে থেকে বলতে পারে না। তবে আমাদের গোপন টিম সবসময় সাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলির জীবনে কি করছে সবসময় তা তদারকি করছে, আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সকল তথ্য দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।